হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি রিশন ঋত্বিকা ফ্যামিলি ব্লগের আরও একটি ভিডিও দেখার জন্য। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি কচু শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, তাই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যেভাবে আমাকে সাপোর্ট করছো প্লিজ সেভাবে সবাই আমাকে সাপোর্ট করো। চলো তাহলে দেখি কীভাবে কচুর শাককে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করি। আমি প্রথমে কচুর শাকগুলি কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষে আমি চুলায় কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি কচুর শাকগুলো সেদ্ধ করার জন্য। কচুর শাক দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার পর কচুর শাকগুলো ভালো করে চিপে আমি একটা বাটিতেও তুলে নিয়েছি। তারপর আগে মাছগুলো পরিষ্কার করে রেখেছি এবং লবণ হলুদ মেখে রেখেছি। এখন চুলায় কড়াই বসিয়ে দিলাম, আটাতে তেল দিয়ে দিয়েছি। আগে ইলিশ মাছগুলি ভেজে নিব। ইলিশ মাছ দিয়ে দিলাম ভাজার জন্য। ইলিশ মাছ ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিব। এখন নামিয়ে নিলাম। এখন কড়াইতে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এরপর তেজপাতা দিব, আর আমি ফোড়নে 5 ফোড়ন দিব। 5 ফোড়ন দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা করে আমি কচুর শাকটা দিয়ে দিব। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কচুর শাকটা দিয়ে দিচ্ছি। কচুর শাকটা একটু নাড়া দিয়ে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিব। হলুদ লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে হলুদ আর লবণটা মিশিয়ে নিচ্ছি। হলুদ লবণ মিশিয়ে মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্নাটা প্রায় শেষ, আমি এখন নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য, আর সবাই আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।